হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য আজকে একটা পিএলপি ফাইল নিয়ে এসেছি। আজকের পিএলপি ফাইল আপনারা দেখবেন। আমি আজকে আপনাদের এই পিএলপি ফাইলটি দেব। এটা একটা হলো সিএমবি, যে মিউজিক চ্যানেল আছে সেই চ্যানেলের নাটক। এটা নিয়ে আপনারা দেখবেন। এটা হলো পিএনজি সিস্টেমে আপনাদেরকে দিব। চলুন শুরু করা যাক। এর জন্য আমরা চলে যাব সর্বপ্রথম ফটো রুম, যে অ্যাপসটা আছে সেই অ্যাপসের মধ্যে। ফটো রুমে যাওয়ার পর এখান থেকে আমরা স্টার্ট ফ্রম ফটোর ভিতরে থেকে আমরা এখান থেকে এই ফটোটি সিলেক্ট করে নেব। নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমরা এটি অল ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করব। অল ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করার পর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড একটা নেব, সিলেক্ট করে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমরা এক্সপোর্ট করে নেব। নিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। আমাদের ফটোটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন আমরা চলে যাব ব্যাকে। যাওয়ার পর এখান থেকে পিক্সেল ল্যাবে চলে যাব। পিক্সেল ল্যাবে যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাব 4 নম্বর অপশনে। যাওয়ার পর এখানে ফরম টু গ্যালারি থেকে এই ফটোটি আমরা নেব। এরপর এখান থেকে আমরা সম্পূর্ণটা নেব। নেওয়ার পর ওকে দেওয়ার পর এখান থেকে আমরা আবার চলে যাব আমাদের গ্যালারিতে। যাওয়ার পর এখানে দেখুন আমাদের লোগো আছে সিএমবি। এই লোগোটা আমরা এখানে নিয়ে আনবো। নিয়ে আনার জন্য আমরা চলে যাব আবার এই অপশনে যাওয়ার পর প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর ফরম গ্যালারিতে আসার পর আমরা এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে আমরা একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর আমরা এখানে টিক চিহ্ন মার্ক করে সেভ করে দেব। এটা পিএনজি বানাবো, এর জন্য আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আবার আমরা চলে যাব হলো ফটো রুমে যাওয়ার পর আমরা ফটো রুমে চলে এসেছি। ফটো রুমে আসার পর স্টার্ট দ্য ফটোর জায়গা থেকে আমরা এটাকে পিএনজি করে নেব। পিএনজি করে নিলে একটু সুবিধা হয়। আমরা পিএনজি করে নিছি। পিএনজি করার পর এখান থেকে আমরা কাট অপশনে যাব। কাট অপশনে এই অপশনে গেলাম। তারপর এখান থেকে আমরা ডান করে দেব। ডান করে দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাকে চলে যাব। একে পিএনজি করতে হবে।
ওকে, আমরা এখানে আসি, আসার পর এটাকে এখানে আসছি, আসার পর এই অপশনে গেছি। এই অপশনে যাওয়ার পর আমরা চলে যাব এই অপশনে। এই অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে কালার সিলেক্ট করব, ব্ল্যাক কালার, ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে একটু বাড়িয়ে দেব। দেওয়ার পর ঠিক আছে, বাড়িয়ে দিলাম, ওকে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা নিয়ে আসবো। নিয়ে আসার পর এটাকে আমরা ছোটো করে দিচ্ছি। ছোটো করার পর আমরা এই জায়গাতে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমাদের আছে রাঁধুনি মশলা। এর জন্য আমরা আবার চলে যাব প্লাস আইকনে, এরপর ফরম টু গ্যালারি। গ্যালারিতে যাওয়ার পর আমরা এখান থেকে যে রাঁধুনির পিএনজিটা সিলেক্ট করছি এটা নেব। নেওয়ার পর এটাকে ছোটো করে দেব। ছোটো করে দেওয়ার পর এখান দিয়ে দেব। এখানটায় দেওয়ার পর এটাকে ধরে একটু নিচে আনতে হবে। এটাকে সিলেক্ট করে আমরা এটাকে একটু উপরে নিয়ে সাইডে তারপর ওকে। ওকে দেওয়ার পর আমরা এটাকে একটু ছোটো করে দেবো। দেওয়ার পর ওকে। ওকে দেওয়ার পর আমরা এখানে আবার লেখা আছে যে মাংসের মশলা নিবেদিত। এর জন্য আমরা এই অপশনে যাব। যাওয়ার পর টেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর লেয়ারে ক্লিক করার পর এই দুটোকে আমরা লক করে দেব। তারপর টেক্সটে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর এখানে বাংলা লিখব। বাংলা লেখার জন্য বাংলা অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এটি লিখব এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে মাংসের মশলা নিবেদিত। মাংসের মশলা। এরপর আমরা এটাকে কালার অপশনে যাব। যাওয়ার পর এটাকে কালো কালার দিয়ে দেবো। দেওয়ার পর ওকে দেবো। দেওয়ার পর আমরা ফোনে চলে যাবো, এবি ফোন। এবি ফোনে যাওয়ার পর এখান থেকে মাই ফোনে যাওয়ার পর এখান থেকে বাংলা লিপি ফোন দিয়ে দেবো। দেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এটাকে আমরা ছোটো করব। ছোটো করার জন্য আমরা টি অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে ধরে 30 পয়েন্ট করে দিলাম। 30 দেওয়ার পর এটাকে ক্লিক করে উপরে নিলাম। তারপর সাইডে নেব। ওকে। ওকে দেওয়ার পরে আমরা এই অপশনটা ক্লিক করে এটাকে নিয়ে নেব। নেওয়ার পর ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পর আমরা এটাকে অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করে ডবল লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আবার টেনে এই জায়গায় নিয়ে আসবো। নিয়ে আসার পর এখান থেকে আবার লেখা আছে, এখান থেকে আমরা লেখা আছে নিবেদিত। এখানে নিবেদিত লেখা আছে।
তো আমরা এখান থেকে আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিবেদিত ক্লিক করলাম। নিবেদিত ক্লিক করার পর এখান থেকে আমরা এই অপশনে চলে যাব। এই অপশনে যাওয়ার পর এটাকে আমরা একটু নিচে করব, নিচে করে মাঝখানে দেব। দেওয়ার পর আমরা আবার ফোনে চলে যাব। ফোনে যাওয়ার পর এটাকে আমরা ব্যবহার করব। ক্লিক করব। ওটাতে ক্লিক করার পর আমরা আবার চলে যাব অপশনে। যাওয়ার পর এটাকে আমরা নিচে আনবো। নিচে আনার পর এখানে ক্লিক করে এটাকে আমরা বড় করে দেব। তারপর এই অপশনে ক্লিক করে আমরা এখানে আসার পর আমরা কালার অপশনে যাব। কালার অপশনে যাওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দেব। দেওয়ার পর আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে সেভ করে দেব। সেভ করার জন্য আমরা সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর সেভ অ্যাজ পিএলপি ফাইল দেওয়া। এখানে নাম লেখা আছে কি তারপর ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর সেভ হয়ে গেছে। এখন আমরা ফটো এখানে সেভ করব। ফটোর জন্য ফটো ইমেজ দেওয়ার পর এখান থেকে আমরা একবারে হাইস দিয়ে সেভ করে নেব। সেভ করার পর আমাদের এখান থেকে সেভ হয়ে গেছে। এখন আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাব সরাসরি পিক্সেল ল্যাব অপশনে। পিক্সেল ল্যাব অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা গ্যালারিতে ওকে করবো, দেখব আমাদের ফটোটি হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।